ছবি উঠবো আমাদের। হ্যাঁ, জীব বৈচিত্র্য আমরা যা মনে করি যে অহেতুক, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই অহেতুক নিরর্থক সৃষ্টি করেন নাই। আমরা যে এটা দেখলাম এখন, যে ছোট্ট একটা কাঠবিড়ালি, এর যে কি গুণাগুণ বা এর যে কি কাজ করে, আমরা তো এই কাজ করতে গেলে মালি লাগে, পরিচর্যা লাগে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচর্যার জন্য মালি পাঠায় দিচ্ছে। এই কাঠবিড়ালিটা আমরা দেখলাম ফুলের পরাগায়নের জন্য কাঠবিড়ালি। কাঠবিড়ালটাকে দেখলাম যে গাছ থেকে আপনার এই জবা ফুল গাছের যে ছোট ছোট পোকা হয়, এই পোকাগুলো খাইতেছে। তার মানে কীট পতঙ্গ যেটা গাছের জন্য ক্ষতিকর, অবশ্যই এগুলা ধ্বংস করে। যদি ক্ষতিকর না হইতো, যদি ভালো উপকারী কীট পতঙ্গ ধ্বংস করতো, তাহলে এত সুন্দর ফুল হয়তো হইতো না। কাজেই এটাতে সহজে আমরা বুঝতেছি যে কাঠবিড়ালিও আমাদের প্রকৃতির মাঝে বিরাট এক ভূমিকা পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টিও অনেক বিশাল ভূমিকা পালন করে, তাই না ভাই? হ্যাঁ, আর কাঠবিড়ালি এক গাছ থেকে আরেক গাছ দৌড়ে দূরে ঘুরা অনেক দূর পর্যন্ত চলে গেল চোখের সামনে। গাছের পাতায় পাতায় ডালে ডালে ঘুরতেছে। আর ভাই ওই যে ওই ছেলে, ওইটা কি সাদা জবা নাকি ভাই? না, পাতা আর কি সাদা। পাতা বাহারের এটা না, এটার মধ্যে আবার জবা গাছও আছে। জবা ফুল, ফুল ধরছে জবা ফুল, কিন্তু পাতাটা সাদা। পাতাটা সাদা না, মানে জবা গাছের মধ্যে পাতা সাদা বাহার একটা মানে কি গাছ। রাত্রেবেলা পুরা শ্মশান হয়ে যায়।